করতে পারছি না। প্রভু খোদা, তুমি বলে দাও আমি এখন বাবা বয়সী হয়েও আজ আমি এই অন্ধকার কারাগারে দিলে দিলে শুকিয়ে মরছি। তাড়াতাড়ি জালিমদের ভয়ে আজ নিজের সন্তানকে দূরে সরে দিয়ে ওগো খোদা, এই জ্বালা যন্ত্রণা দিয়ে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। না না, আপনার মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে? কে? কে তুমি বাবা? কে? কে তুমি আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো বেগম সাহেবা। তাহলে যে তোমার আমার মতো শান্তি দিতে হবে। তিনি ভয়ে কর্তব্য বেলায় করতে পারি না বেগম সাহেবা। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালন করে যাবো। যাও আপনি যান, যাও আপনি যান, এবার আপনি মুক্তি দিয়ে। তুমি কি পারবে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি খান, তো বাধা দিচ্ছ। তাকে আমি মুক্তি দিব না। ওদের সাহেব, কে তুমি? ওর সাহস আমার কারাগারে প্রবেশ করেছো কিসের অধিকারে? তুমি এবার বলো আমার পথ জানবে কি না? আপনার দোষ। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে তুমি বন্দি করবে? আমাকে বন্দি করার মতো একটি এই রূপনগরে একটি হলে ওদের সাহেব আজ রাজ্যের রূপে সাদা করেছে বিরাজ্য হারা এবং আপনাকে বন্দি করে লেগেছে অন্ধকার কারাগারে। কদম মালিকে ধরে এনে রেখেছ বুকে কত চাপা দিয়ে। আজ দৈশ্বরী নিয়ে কালী কাগজ মরকে উঠে সবাইকে মুক্ত করে কারাগারে নিক্ষেপ করবো। আপনাদের মতো শয়তানকে আমি ওদের তোমাকে রেহাই দিব না। আমি প্রস্তুত। চলো নম্বিজন। কোথায় আছো? কালী থাকে মুক্তি খুলে নিয়ে গেছে। বেগম সাহেব কালী থাকলে ভালো যাচ্ছে। একই পরীক্ষা আজ আমাকে ফেললে। একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। বলো খোদা, এখন আমি কোন দিকে যাব? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? পারে। একটি নৌকা নিলে পানিতে ডুবিয়ে রাখো,
দুটি নৌকাই যে অতি মূল্যবান, তাই ভাবছি শেষে নাকি মাঝি ডুবে মরে যায়। চতুর বলো বলো বন্ধু, আমি তোমার চরণে আজ পাবো কি না? বলো বলো বন্ধু। মর্জিনা, কি বলতে চাও তুমি? রেখা,
তুমি যে ভুল করছো রেখা। আমি আমি তোমার কাছ থেকে কখনো হারিয়ে যাব না রেখা। দাদা বন্ধু তবু ভয় হচ্ছে বন্ধু। গাছে গাছে ফুল থাকলে বন্ধু সবাইকে পারে না বন্ধু। চলো এখান থেকে আমরা অনেক দূরে কোথাও চলে যাই। টাকা হলো ওই সরকারি মূর্তি না আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবো বন্ধু। ঠিক আছে, চলো বন্ধু চলো। চলো।